আসসালামু আলাইকুম মুদ্রা, আশা করি সবাই ভালো আছেন। আর আমার চ্যানেল থেকে জানাবেন শুভেচ্ছা অভিনন্দন। আজকে হচ্ছে 21 সেপ্টেম্বর 2025। এটা হচ্ছে আমাদের ধুবড়ী জেলার ব্যাপারীপট্টি চারেলি। তো আমাদের জুবিনদার খবর সবাই তো জানে, সবাই অবগত। তো মরমর জুবিনদার কারণে সমগ্র অন্তত আমার ধুবড়ী জেলার কিন্তু একেবারে স্তব্ধ হয়ে গেছে। তার বাস্তবকর্ম কিন্তু যেটা, কারণ আমি আজকে আসছিলাম হাসপাতালে ডাক্তার দেওয়ার জন্য। তো এসে দেখলাম কোনো ধরনের গাড়ি ঘোড়া নাই, কোনো ধরনের মানুষ যাতায়াত নাই। ওই দুই একজন জাতীয় পারছেন, এগুলো কিন্তু বেশিরভাগ হাসপাতালে যাইতেছে বা বেমারি বা ইম্পর্টেন্ট কাজের জন্য। আর তারপরে যদি কোনো ধরনের হয়তো ওয়াডো পাওয়া যায়, এরকম করে কিন্তু আপনি দেখতেছেন পানিশমেন্ট দেওয়া হইতেছে। প্রচুর ধরনের পানিশমেন্ট ডাইরেক্ট হয়তো দুই একটা কথা দেয়। তো দেখতে পারছেন এখানে একটা মানে যুবকদের দল আছে। আর এটা কিন্তু সবচেয়ে আমার ধুবড়ী জেলার মধ্যে সবচেয়ে ব্যস্ততাপূর্ণ একটা জায়গা। আমাদের গুরুদুয়ারা গেট আছে এবং কি ব্যাপারীপট্টি চারেলি। এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে, মানে রাস্তা পার হওয়ার জন্য সময় থাকে না। মানে একটা গাড়ি যে আসবো পরে যে আপনি পারাবেন ওই সময়টা নাই, এতটুকু মানে জাম থাকে। তো আজকে এই মাঝখানে দেখতেছেন কত প্রচুর পরিমাণে খালি রাস্তা, কোনো ধরনের মানুষ নাই, জ্ঞানজাম নাই। আর এইগুলো যেগুলো সেটা কিন্তু জুবিনদার কারণে কিন্তু করতেছে, কী কয় আমার শ্রদ্ধা জানাইতেছে। আর ওই সাইডে আছে আপনি দেখানো, তো দেখেন একদম স্তর করছে। আজকের এই দিনে একদম দোকান বা সব বন্ধ, কোনো ধরনের খোলা নাই। একটা চা দোকান বা একটা ফলমূল দোকান, কোনো ধরনের দোকান খোলা পাবেন না। এবং কিছুগুলো ফার্মাসি বন্ধ করেছে। অবাক হয়ে গেছি, এরকম মনে হয় আমার আসামে কোনো দিন হয় নাই। যেটা এই যে প্রথম হলো, এই দেখতে পাচ্ছেন আমাদের জুবিনদা মরম, ইস আত্মরা কান্দা উঠে গো। তো এই ফার্স্ট টাইম আমি দেখলাম এরকম পরিস্থিতি আমার ধুবড়ীতে। তো ভাবেন তাহলে সারা আসামটার অবস্থাটা কী হয়ে গেছে। তো বেশি বেশি সবাই দোয়া করেন যাতে উনি ব্যস্ত নসিব পায়, তার এই কামনা রইল। তো আজকে আমাদের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।